আসসালামু আলাইকুম। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, বইটার নাম হচ্ছে দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি, অর্থাৎ এর বাংলা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। তো এখানে এই বইতে মূলত বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ র্যাঙ্কিং করা হয়েছে, ঠিক আছে। তো যদিও 100 জনের নাম বের করা খুঁজে খুঁজে অনেক কঠিন একটা বিষয়, তারপরেও এই বইতে কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর নাম কিন্তু খুঁজে খুঁজে বের করা হয়েছে। তো এই বইটার লেখক প্রথমে বলে রাখি মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট কিন্তু একজন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী, একই সাথে তিনি একজন লেখক এবং হচ্ছে গবেষক। তো তার ধর্ম কিন্তু হচ্ছে খ্রিস্টান। তো তিনি এই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর নাম কিন্তু খুঁজে খুঁজে বের করেছে এবং র্যাঙ্কিং অনুযায়ী সাজাছে। এর মধ্যে কিন্তু আমি যদি বলতে চাই, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, গৌতম বুদ্ধ, শ্রী রামকৃষ্ণ, শ্রী চৈতন্য, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, আর্কিমিডিস, এরপর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, এরপর হচ্ছে অশোক, লুই পাস্তুর, আব্রাহাম লিঙ্কন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরপর হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি, এরপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, আলবার্ট আইনস্টাইন, অনেকের কিন্তু হচ্ছে নাম এসেছে। তো এই 100 জনের মধ্যে আমি সবার নাম বলতে পারছি না, তো এছাড়াও কিন্তু অনেকের নাম এসেছে। তো তিনি এই র্যাঙ্কিংয়ে সর্বপ্রথম যার নাম এনেছেন, অর্থাৎ সর্বপ্রথম যার নাম রেখেছেন এই মনীষীগুলোর মধ্যে, তার মধ্যে 1 নম্বরে রয়েছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন আমাদের কিন্তু সর্বশেষ নবী এবং হচ্ছে কিন্তু একই সাথে তিনি হচ্ছে রাসূল। তো তার জীবনী যদি আপনি পড়ে থাকেন, অবশ্যই কিন্তু তার প্রেমে পড়তে আপনি বাধ্য। অনেকেই আমরা হচ্ছে নামাজ পড়তে চাই না, কিংবা হচ্ছে আমাদের জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট আসে, তারা কিন্তু আমাদের এই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হচ্ছে জীবনীটা পড়ি, তাহলে আমার মনে হয় না আপনাদের কারো জীবনে হতাশা থাকবে। কারণ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জন্মের 5 মাস আগেই কিন্তু হচ্ছে তার বাবা মারা যান, এবং জন্মের 6 বছর পর কিন্তু হচ্ছে তার কিন্তু হচ্ছে মা মারা যান। এরপর তিনি হচ্ছে তার হচ্ছে দাদার কাছে, এরপর হচ্ছে তার হচ্ছে চাচার কাছে, এরপর বিভিন্নভাবে কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে কি তিনি হচ্ছে বড় হয়েছেন। তো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 570 খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করেন মক্কায়, কুরাইশ বংশে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, তখন কিন্তু চলছিল হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ এই যুগে এমন কিছু অন্যায় দুর্নীতি নাই যে সেখানে হতো না। সেখানে কিন্তু হচ্ছে কোনো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তাকে কিন্তু হচ্ছে জীবিত কিন্তু দাফন করে দেওয়া হতো, নাউজুবিল্লাহ। তো এই ধরনের আইয়ামে জাহিলিয়াতের যে সুদ, ঘুষ, রাহাজানি, খুন সব কিছুই কিন্তু হচ্ছে সেই যুগে কিন্তু ছিল। তো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 40 বছর বয়সে কিন্তু নবুয়ত পান, আপনারা কিন্তু সবাই জানেন। এরপর হচ্ছে 23 বছর ধরে কিন্তু তার জীবনে হচ্ছে কি কোরআন হচ্ছে কি নাজিল হতে থাকে, এবং যখন প্রথম কোরআন নাজিল হয়, তখন কিন্তু সূরা আলাকের হচ্ছে কয়েকটা আয়াত কিন্তু হচ্ছে নাজিল হয়েছিল সর্বপ্রথমে। তো এরপর তিনি কিন্তু মক্কা ছেড়ে কিন্তু মদিনায় যান, সেখানে অনেক হিস্টোরি আছে। এরপর কিন্তু তিনি হচ্ছে অর্থাৎ মক্কা ছেড়ে মদিনায় যেতে কিন্তু হিজরত করতে কিন্তু তিনি বাধ্য হন। এরপর হচ্ছে আবার হচ্ছে তিনি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য আবার কিন্তু মক্কাতে ফেরত এসে মক্কা কিন্তু বিজয় করে নেন, এবং যখন তিনি মক্কা বিজয় করেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু সকলকে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো আমার এত শর্ট টাইমে কিন্তু আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিন্তু বলে শেষ করা যাবে না, ঠিক আছে। তিনি কিন্তু সব দিক দিয়ে ছিলেন একদম অলরাউন্ডার। আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, এরপর হচ্ছে কি আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা, কঠোর কর্তব্যনিষ্ঠা, সব কিছুতেই কিন্তু তিনি ছিলেন হচ্ছে পারদর্শী। এবং হচ্ছে তিনি কিন্তু সবসময় সত্যের সাথে থাকতেন। যখন তিনি ইসলাম প্রচার করতে যান, অনেক কিন্তু কাফেররা কিন্তু তাকে কিন্তু অনেক মারধর করছে এবং তাকে কিন্তু পাগল বলে আখ্যায়িত করছে। তো তিনি কিন্তু হাল ছাড়েন নাই, কারণ তিনি হচ্ছে কি সত্যের পথে ছিলেন, এবং তিনি এতটাই সৎ ছিলেন, যারা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে শত্রু ছিলেন, তারাও কিন্তু আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু আমানত রেখে যাইতেন।
তার মানে হচ্ছে তারাও কিন্তু বিশ্বাস করতেন যে না, তিনি হচ্ছে কি কখনোই হচ্ছে আমাদের খেয়ানত করবেন না, এবং এই জন্যই কিন্তু তার নামও দিয়েছিলেন, নাম হয়েছে কিন্তু আল আমিন, এবং হচ্ছে কি বিশ্বস্ত। তো তিনি যখন হচ্ছে মক্কা নগরী বিজয় করেন তখন কিন্তু অনেক কিছু উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে কিছু উপদেশ যদি আমি বলার চেষ্টা করি, যে হচ্ছে তোমরা কেউ হচ্ছে কি চাকরানীদের ওপর হচ্ছে কি নিষ্ঠুর হয়ে না, এবং তোমরা যা খাবে তাদেরকেও তা খাও, এবং তোমরা যা পড়বে তাদেরকেও হচ্ছে কি তা পড়াও, ঠিক আছে। এবং হচ্ছে ইয়াতিমের হচ্ছে কি সম্পদ হচ্ছে আত্মসাৎ করা যাবে না, এবং হচ্ছে কি এছাড়া কিন্তু অনেক কিন্তু হচ্ছে মূল্যবান কথা বলছেন। তার মধ্যে একটা হচ্ছে আমার ভালো লাগছে, সেটা হচ্ছে সবগুলোই তো একদম ইম্পর্টেন্ট এবং সমাজের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে একটা কথা আমি পড়তে পড়তে দেখলাম, সেটা হচ্ছে যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুসলমান হতে পারে না। তার মানে হচ্ছে আপনি শুধু খাচ্ছেন, ইসলাম পালন করতেছেন, আপনার প্রতিবেশী একজন হচ্ছে না খায় মরে যাচ্ছে কিংবা না খেয়ে কষ্টে আছে, আপনি সেটা দেখতেছেন না, এটা কিন্তু ইসলাম না, প্রকৃত ইসলাম না। তো এই সেন্টেন্সটা পড়ার পরে আমার মাথায় একটা কথা বাড়ি খাইলো, সেটা হচ্ছে এর আগেও দেখেন 22 সালে হচ্ছে ফুটবল বিশ্বকাপ হইলো, কাতার কিন্তু এটা কিন্তু আয়োজন করছে। তার এই কাতার এই বিশ্বকাপ আয়োজন করে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু কিংবা কোটি কোটি ডলার কিন্তু সেখানে হচ্ছে কি ইনভেস্ট করছে। কিন্তু দেখেন তার পাশে যে সিরিয়া, লেবানন, ইরাক, এনারা কিন্তু না খায় মরতেছে। এবং আপনারা সবাই জানেন যে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে হচ্ছে মুভ করে, সবাই কিন্তু মোটামুটি ধারণা রাখেন। এই যে দেখেন রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে, ইরানের সাথে কিন্তু হচ্ছে ইসরায়েল, এরপর হচ্ছে আমেরিকার কিন্তু যুদ্ধ চলতেছে। তো এখানে দেখেন একটা বিষয়, ইরান কিন্তু একাই লড়ে যাচ্ছে। তো এখানে যদি মুসলিম সব রাষ্ট্রগুলো যেমন হচ্ছে কাতার, লেবানন, বাহরাইন, কুয়েত, এরপর হচ্ছে সৌদি আরব, এনারা যদি সবাই এক হইতো, তুরস্ক, এরপর হচ্ছে ইরাক আছে, কিন্তু ইরাক একটু একদম হচ্ছে শেষ করে দিছে, হ্যাঁ। তো এনারা যদি সবাই এক হইতো মুসলিম রাষ্ট্র, এখানে কিন্তু বিষয়টা আরো ভিন্ন রূপ ধারণ করতে পারতো। তো সেটা না করে দেখেন সৌদি আরব, কুয়েত, কাতার, এরপর হচ্ছে কি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এনারা কিন্তু আরো উল্টা কিন্তু আমেরিকার হচ্ছে কি ঘাঁটি স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে, এবং সৌদি আরব কিন্তু সেখানে তেল সেখানে আমেরিকার কাছে বিক্রি করতেই আছে। সৌদি আরব যদি আমেরিকাকে তেল বিক্রি না করতো, তাহলে কিন্তু তারা কিন্তু এত সহজে কিন্তু এই এয়ারক্রাফট গুলো কিন্তু ফ্লাই করতে পারতো না, ঠিক আছে। তো এই মুসলিম রাষ্ট্রের থেকে হচ্ছে তেল নিয়ে মুসলিমের উপরেই কিন্তু হামলা করে। তো দেখেন তারা কিন্তু ইরাকের উপর হামলা চালাইছে, লেবাননের উপর হামলা চালাইছে, এখন হচ্ছে ইরানের দিকে নজর দিছে, কদিন পর যে সৌদি আরবের দিকে দিবে না, কিংবা হচ্ছে বাহরাইন, কাতার, কুয়েত এদের উপর দিবে না, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ তারা হচ্ছে কি শিয়া সুন্নি বোঝে না, তারা কিন্তু মুসলিমকে টার্গেট করেই মারে, ঠিক আছে। তো একটা একটা করে এরা হচ্ছে কি ধ্বংস করবে। এরপর হচ্ছে পাকিস্তান, সবাই যদি একসাথে থাকতো, ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা কিন্তু ভয় কাঁপতো। এমনিতেই কিন্তু ইরান যে সাহসিকতা দেখাইছে, আমি কিন্তু সেলুট জানাই, তাদের কিন্তু হিম্মত আছে, তারা কিন্তু ইসলামটা খুব ভালোভাবে বোঝে, এবং তারা বুঝে গেছে ইহুদি, খ্রিস্টান এরা কিন্তু মুসলমানদের কখনোই হচ্ছে কি আপন হতে পারে না। এবং দেখেন এই একটা ইরানের যে মিসাইলগুলো, এগুলোতেই কিন্তু তারা কিন্তু অনেকটাই হচ্ছে কি চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে। একবার চিন্তা করে ভাবেন, সব মুসলিম রাষ্ট্রগুলো যদি একসাথে থাকতো, যতই দুর্বল হোক, আপনি বলতে পারেন হ্যাঁ সামরিক দিক দিয়ে তবুও কিন্তু দুর্বল মুসলিম কান্ট্রিগুলো, হ্যাঁ দুর্বল মানতে পারেন, কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না, সত্যের কিন্তু একটা সাহস আছে। ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা কিন্তু এরা কিন্তু মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছে। তো যখন আপনি কোনো কিছু একটা অপরাধ করবেন, একটা বিড়ালও যদি আপনাকে যদি হুঙ্কার দেয়, তখন কিন্তু আপনি ভয় খেয়ে যাবেন। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, কারণ আপনার ভিতরে কি সত্যটাতে কিন্তু নাই। কিন্তু ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি এক থাকতে পারতো এবং তারা যদি একসাথে হুঙ্কার দিত, তারা যত ক্ষমতাশালী হোক, এই যে দেখেন ইরানের থেকে কিন্তু ইসরায়েল, আমেরিকা দুইটা এরা কিন্তু হচ্ছে অনেকটাই শক্তিশালী সামরিক দিক দিয়ে। তো ইরানের হামলার কাছে কিন্তু তারা কিন্তু অনেকটাই হচ্ছে কি নাজেহাল অবস্থা, কারণ ইরানের ভৌগোলিক অবস্থা কিন্তু খুব ভালো, কারণ হচ্ছে তারা হচ্ছে চাইলে হচ্ছে কি ইসরায়েলকে হচ্ছে কি আক্রমণ করতে পারছে, কিন্তু আমেরিকা কিন্তু অত দূর থেকে এসে আক্রমণ করা কিন্তু খুব বেশি একটা ফলপ্রসূ হচ্ছে না, ঠিক আছে।
তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে ইসলাম মূল কথা, সবাই যদি এক থাকতো এবং সৎ থাকতো তাহলে কিন্তু এইভাবে কিন্তু হামলা করার সাহস পেত না। আজ ইরানের উপর আসছে, এর আগে ইরাকের উপর আসছে, কাল যে সৌদি আরবের আসবে না, এরপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উপর আসবে না, বাহরাইনের উপর আসবে না, পাকিস্তানের উপর আসবে না, এর কোনো নিশ্চয়তা নেই। তারা করবেই। তাদেরকে কিন্তু তাদের যদি ইতিহাস ঘাটেন, বিগত হচ্ছে 2000 বছরের ইতিহাস ইহুদি খ্রিস্টানদের, তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন তাদের হচ্ছে ইন্টেনশনটা কি এবং তারা কি চায়। ঠিক আছে, তো তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই কিন্তু জ্ঞান বিজ্ঞানে আগায় যেতে হবে। আপনি শুধু স্লোগান দিলেন যে হচ্ছে আমরা এটার পক্ষে আছি, দেখেন বাংলাদেশ কিন্তু আজকের দিনে মুসলিম একটা কান্ট্রি হয়ে কিচ্ছু করতে পারবে না, একটা কিন্তু বোমাও ছুটতে পারবে না, কারণ আমাদের হচ্ছে সামরিক দিক দিয়ে আমরা কিন্তু খুবই দুর্বল। ঠিক আছে, তো তাহলে কি করতে হবে, আমরা যদি কোনো পৃথিবীর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই কিংবা হচ্ছে চোখে চোখ রেখে কথা বলতে চাই, অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে কি জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে কিন্তু আগায় যাইতে হবে, নাহলে কিন্তু কিছুই কাজে আসবে না। দেখেন এখানে ইরান কিন্তু তার সাফল্যটা দেখাইছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে। ঠিক আছে, তো জ্ঞান বিজ্ঞানে যদি কোনো জাতি যদি আগাইতে না পারে তাহলে কিন্তু তাদের দ্বারা কিন্তু গোলামি ছাড়া আর কিছু জুটবে না। ঠিক আছে, শুধু শাহবাগে গিয়ে আমি হচ্ছে স্লোগান দিলাম এটা সেটা, এগুলো করে আসলে কোনো লাভ নাই। জ্ঞান বিজ্ঞানে আগায় যেতে হবে, সামরিক দিক দিয়ে কি আমাদের হচ্ছে আগায় যেতে হবে। যেমন উত্তর কোরিয়ার দিকে তাকান, তারা কিন্তু ভাত না পাইলেও কিন্তু হচ্ছে কি অস্ত্র বানায় রাখে, তাদের দিকে তাক করার আমেরিকার কিন্তু সাহস নাই যে হচ্ছে তাদেরকে একটা মিসাইল চলবে। যদি ভুল করেও একটা মিসাইল আমেরিকা যদি সরে, দেখেন কি অবস্থা করে ফেলে দেয়, এবং ভুল করে আমেরিকা কিন্তু উত্তর কোরিয়ার দিকে তাক করবে না। তো যাই হোক, এই বইটা যাদের কাছে নেই অবশ্যই কিন্তু তারা হচ্ছে পড়বেন, এবং একাধারে কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ কিন্তু 100 মনীষীর জীবনী এখানে দেওয়া আছে। আপনি রেগুলার যদি একটা করে পড়েন মোটামুটি অলমোস্ট 3 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। তো যে যারা বই পড়তে ভালোবাসেন বা বই পড়তে আগ্রহী তারা কিন্তু অবশ্যই হচ্ছে কি বইটা পড়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।